আমি নির্বাচিত হওয়ার ব্যাপারে আল্লাহ পাকের খাস রহমত আর বরগুনা আমতলী এবং তালতলী জনগণ আমি মনে করি তার হৃদয়ের মণিকোঠে আমাকে জায়গা দিয়েছেন, বিধে আমাকে সমর্থন দিয়েছেন। আমার ব্যক্তিগত অনুভূতি হইল আসলে আমি কিন্তু আনন্দিত না, কারণ এটা একটা মহা দায়িত্বটা এটা একটা আগুনের পোশাক সমতুল্য, এটা একটা মারাত্মক, একটা সেনসিটিভ। কারণ ইসলামে নেতা বলতে কিচ্ছু নেই, ইসলামে খাদেম। আমি এতদিন যদিও একটা দরবারের ভিতরে ছিলাম, আমি একজন পীর সাহেব হিসাবে কিন্তু ছিলাম, কিন্তু এমপি হওয়ার পরে আমার যেভাবে আনন্দিত থাকার কথা, আপনারা অনেকে প্রশ্ন করছেন যে আপনি আনন্দিত না কেন। কারণ একটা আমি মনে করি 5,19,000 আপ যে ভোটার, এই জনগণ ধর্ম বর্ণ নির্বিশেষে, জায়গায় বিএনপিও আমি বুঝি না। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। অন্যান্য কোনো দল বুঝি না, বিএনপি যারা ভোট দেয় না, আমি তাকেও মনে করি আমার এই অঞ্চলের তারা নাগরিক, তারা আমার কাছ থেকে সমান সুযোগ পাবে। ইসলামী আন্দোলন নেতাকর্মীরা যেভাবে পাবে তারাও সেভাবে পাবে। এটা একটা মহা দায়িত্ব। আর আমি আসলে নেতা না, আমি হলাম একজন জনগণের খাদেম হিসাবেই আমি থাকতে চাই। খাদেম হিসাবে বরং জনগণের খেদমত করতে চাই। উন্নয়নে আমি কমিটমেন্ট আগে দিয়েছি, যেগুলো দিয়েছি তার ভিতরে অন্যতম ছিল আমাদের এই চিকিৎসা খাত। আমি কিন্তু চিকিৎসা খাতের জায়গায় আমি সর্বপ্রথম জায়গায় এসেছি। আমি কিন্তু সর্বপ্রথম বলেছিলাম মানুষ জীবিত থাকতে হলে সর্বপ্রথম সুস্থ থাকতে হয়, সুস্থ থাকার জন্য একটা সুচিকিৎসার দরকার। সেক্ষেত্রে এই জায়গা থেকে আমাদের কার্যকারী ইনশাল্লাহ আশা করি আপনারা দেখতে পাবেন, বাস্তবে দেখবেন। আমরা কথায় বিশ্বাসী না, আমরা কাজে বিশ্বাসী। দালালি করার তো কোনো প্রশ্নই আসে না। আমি মনে করি যারা দালাল কীভাবে জায়গায় দালালি করে অত কিছু আমি বুঝলেও না বোঝার ব্যাপারটা আমি সিরিয়াসলি নিচ্ছি। আশা করি ইনশাল্লাহ যারা এক কথায় যারা অপকর্মের সাথে জড়িত, আমি তাদেরকে মনে করব, তাদেরকে অনুরোধ করব, আপনারা স্বেচ্ছায় আপনি আপনার কর্ম ঠিকানা আপনি খুঁজে নেন। বরগুনাতে কোনো দালালের স্থান হবে না। মাশাআল্লাহ, ধন্যবাদ।